দুই টেস্টে রীতিমতো নাকানি চুবানি খাওয়ার পর বাংলাদেশ নতুন উদ্যমে ভারতের বিরুদ্ধে টি-20 শুরু করেছিল। কিন্তু প্রথম টি-20তেও বাংলাদেশের সেই একই চেহারা। বাংলাদেশকে মোটামুটি উড়িয়ে দিয়েছে ভারত। বাংলাদেশ আজকে যেভাবে খেলেছে, একজন বাংলাদেশ ক্রিকেটের ডাই-হার্ড ফ্যান হিসেবে একজন দর্শকের এটা মেনে নেওয়া খুবই কষ্টকর একটা বিষয়। আসলে ভারত যেভাবে বাংলাদেশকে বলে কয়ে টি-20তে হারালো, এর থেকে দুঃখের আর একজন দর্শক হিসেবে কিছুই হয় না। ইন্ডিয়ার এই টিমে রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরার মতো বিশ্বমানের প্লেয়াররা ছিলেন না। তারপরেও মাঝারি মানের একটা দল নিয়ে তারা বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র 127 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 32 বলে 35 রান করেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ব্যাটিংয়ের জবাবে ব্যাট করতে নেমে ভারত 7 উইকেটের বিশাল জয় তুলে নেয়, তাও মাত্র 11.5 ওভার থাকতে। ভারতের পক্ষে সর্বোচ্চ 16 বলে 39 রান করেন হার্দিক পান্ডিয়া এবং তিনি অপরাজিত হয়ে মাঠ ছাড়েন। 3 ওভার 5 বলে 14 রানে 3 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন আর্শদীপ সিং। এখন কথা হলো, এরকম একটা ব্যাটিং পিচে যেখানে ভারত 11.5 ওভারেই খেলা জিতে যায়, সেখানে বাংলাদেশ কিভাবে 127 রানে অল আউট হয়? এক্ষেত্রে কি বলা যায়, দোষটা কি আসলে আমাদের ব্যাটিংয়ের নাকি বোলিংয়ের? যদি এটাকে বোলিং পিচ বলি, তাহলে ভারত কিভাবে 11.5 ওভারে 127 রানে খেলাটা জিতে যায়? আর যদি এটাকে ব্যাটিং পিচ ধরি, তাহলে বাংলাদেশ কিভাবে 127 রানে অল উইকেট হয়ে যায়?